অবিশ্বাস্য! মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির সরকারের মন্ত্রীদেরকে চিঠি লিখল, বলল আপনারা মিডিয়াতে কোনো কথা বলতে পারবেন না, যা বলার আমি বলবো। হ্যাঁ, বলতে পারবেন আপনারা, কি উন্নয়ন করছি, কি প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কি হবে সেইগুলো বলতে পারবেন। তাছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যাপারে আপনারা মুখ খুলতে পারবেন না। এটা কি বিশ্বাস করার কথা? একটা মুখ্যমন্ত্রী বাকি মন্ত্রীদের মুখ বন্ধ রাখার জন্যে এমন করে চিঠি লিখল, সেটাকে হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাহেব সংবাদ মাধ্যমকে দোষারোপ করে বলছে মিডিয়া চায় মাত্র আমাদের বদনাম করার। কি একটা কথা বের করবে মন্ত্রীদের কাছে প্রশ্ন করে, কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদের মন্ত্রীরা খালি উন্নয়নের কথা বলবে, বাকি কিছু বলবে না। এটা কথা হইলো? রাজনীতি করবে আর রাজনীতির কোনো কথা বলতে পারবে না। এমন মন্ত্রী হওয়ার চায় না, নাপিত হওয়াই ভালো। মন্ত্রীরা যদি আসলেই চুরি না করে, মিডিয়া সংবাদ মাধ্যম কি মন্ত্রীদেরকে চোর বানাইতে পারবে? কোনো দিনই না। আর মন্ত্রীরা তো কথা বলতেও জানে, মন্ত্রী হয়েছে ঘাস কাটতে তো না। সাহসের কাজ আছে, দক্ষতার কথাও আছে, তাদের ব্রেইন আছে, আর তারাও নাকি কথা বলতে পারবে না। একমাত্র মুখ্যমন্ত্রী বলবে কথা। কেমন ঢঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়েছে আসামের মানুষ। অবশ্য আসামের মন্ত্রীদের নলেজ একটু কম। এক মন্ত্রীকে জিজ্ঞাসা করছে জিনিসের দাম বাড়ছে না কমছে, মন্ত্রী বলছে আমি বলতে পারবো না। ভেন্ডির দাম কত, আলুর দাম কত, আমি বাজারে যাইও না, আমাকে খরচ করা লোক আছে, তারা করে দেয়। মন্ত্রীরা জানে না, হয়তো সব মন্ত্রী সব কিছু জানবে তা তো না। এইটা কি হেমন্ত বিশ্ব শর্মার লজ্জার কথা হইল? আর এক মন্ত্রী বলছিল যে সুইচ বন্ধ করে টিভির, কিন্তু নিচে যে সুইচ থাকে সেটা চালু থাকে, ওই জন্য বিদ্যুৎ চলেই থাকে। তার জন্য কথাই যে বলা যাবে না, রাজনীতি করবে আর রাজনীতির ব্যাপারে কথা বলা যাবে না মন্ত্রীদের। কেমন মন্ত্রী আমাদের আসামে দেখেন।